প্রিয় শিক্ষার্থী, তোমরা 4 মে নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ত এবং প্রচুর পড়ছো। এবং একটা বিষয় সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে আমার কাছে, যে মনে থাকছে না। পড়ার পরও দেখা যায় যে ভুলে যাচ্ছ, বারবার পড়ছো, বারবার ভুলে যাচ্ছ। এবং পরীক্ষা দিচ্ছ বা বিভিন্ন কোচিংয়ে যদি যুক্ত থাকো বা বিভিন্ন অনলাইন কোচিংয়ে যুক্ত থাকো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মডেল টেস্ট বা বিভিন্ন 100 নম্বরের বা 50 নম্বরের পরীক্ষা দিয়ে দিচ্ছ। তবে ওইখানে বারবার দেখা যায় যে নাম্বার কম পাচ্ছ এবং উম, অনেক প্রশ্ন অজানা। এত পড়ছো তারপরে কমন পড়ছে না। এখন এই জন্য নিজের প্রতি মানে সবসময় আত্মবিশ্বাস উঠে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমার এখন করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। সফলতার এক ধাপ এগিয়ে নিয়ে যায় ধৈর্য। এই সময়টা যদি তুমি হতাশগ্রস্ত থাকো, তো তোমার পড়াশোনা খুব কম হবে। সেই পড়াশোনা করার জন্য নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। পাশাপাশি বারবার প্র্যাকটিস করতে হবে। কেননা তোমরা দীর্ঘদিন যাবৎ পড়ছো, একই পড়া বারবার পড়ছো, তুমি বারবার ভুলে যাচ্ছ, বারবার ভুলে যাচ্ছ। তো সেই জন্য এখন তোমাদের উচিত যে একই পড়া বারবার রিভিশন দেওয়া, বারবার রিভিশন দেওয়া, আর নিজের প্রতি আত্মবিশ্বাস ধরে রাখা। এবং কোন কোন টপিকগুলোর উপর সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে বা মনে থাকছে না, সেগুলোর উপর একটু বেশি জোর দাও। যেমন তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় 5টা বিষয়ের উপর পড়তে হয়: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান। এখন দেখো, 5টা বিষয়ের উপরে হয়তো বা তুমি পারদর্শী না, হয়তো বা কোনো একটা সাবজেক্টে একটু খারাপ, বা কিছু কিছু স্পেসিফিক কিছু অধ্যায়ে তোমার প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে ওই অধ্যায়টার একটু বেশি সময় দাও, ওই সাবজেক্টের প্রতি একটু বেশি সময় দাও। তুমি প্রতিদিন পরীক্ষা দিচ্ছ, এখানে নির্দিষ্ট একটা নাম্বার থাকে বাংলার উপর, নির্দিষ্ট একটা নাম্বার থাকে ইংরেজির উপর, নির্দিষ্ট একটা নাম্বার থাকে গণিতের উপর। ঠিক এরকম এইরকম ভাবে 5টা সাবজেক্টের উপরই নির্দিষ্ট করে নাম্বার দেওয়া থাকে। তো সেক্ষেত্রে এখানে তুমি নিজেকে জাজ করো যে কোন সাবজেক্টের উপর তুমি সবচেয়ে বেশি নম্বর কম পাচ্ছ। যে নাম্বারটার উপর যে বিষয়টার উপর নাম্বার কম পাচ্ছ, ওইটা বারবার দেখো এবং ওই বিষয়টার উপর একটু বেশি গুরুত্ব দাও। দেখবে যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। খুব অল্প দিনে আছে পরীক্ষা। এই মুহূর্তে যদি তুমি হতাশাগ্রস্ত হয়ে যাও এবং ভেঙে পড়ো, তাহলে তোমার পড়াশোনার অনেকটা ঘাটতি হবে। দীর্ঘ 6 মাস যাবত বা 7 মাস যাবত পরিশ্রম করতেছো, এই শেষ বেলায় এসে যদি তরিতে এসে নৌকা ডোবাও, তাহলে এটা অনেক কষ্টদায়ক হবে। তাই সেক্ষেত্রে নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করো, বারবার পড়ো এবং কেন আমি পারবো না, আমিই পারবো, আমাকে পারতেই হবে, আমিই জয়ী হব। নার্সিং ভর্তি পরীক্ষায় যদি একজন চান্স পায়, সেটা যেন আমি হই। এটা যদি মাথায় থাকে, 100% তুমি পারবা, তুমি বিজয়ী হবা, জয় তোমারই হবে। শুভকামনা রইল তোমার জন্য।